সকাল হোক বা সন্ধ্যা, আমাদের কর্মজীবনে যাতায়াতের সময় ট্রেনে বা বাসে একটা জিনিস আমরা কম বেশি খেয়ে থাকি, সেটা হলো মুখরোচক মুচমুচে মশলাদার চিড়ে ভাজা। আর সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, যেমন মুচমুচে তেমনি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিড়ে ভাজা। যে চিড়ে ভাজা আমরা ট্রেনে বাসে রাস্তাঘাটে যেগুলো 5 টাকা 10 টাকা করে পাওয়া যায় আমরা খেয়ে থাকি, সেই চিড়ে ভাজাই আমি বাড়িতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে, তবে একটু স্পেশালভাবে বানিয়েই দেখাবো। তাহলে চলুন আর বেশি দেরি না করে সরাসরি চলে যাই রেসিপির মধ্যে। আসুন কীভাবে বানাই দেখে নিন। এই চিড়ে ভাজা বানানোর জন্য এখানে আমি 500 কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটা আমি সাদা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল চিড়েও নিতে পারেন। সাদা চিড়েটা নিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো প্রথমে আমি এই চিড়েটাকে চেলে নেবো, কারণ দেখুন চিড়ের মধ্যে কিন্তু অনেক ভাঙা চিড়েও থাকে আর অনেক নোংরাও থাকে। তো প্রথমে আমি এটাকে চেলে নেব। এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, অল্প অল্প দিয়ে চেলে নেবো। দেখুন নিচ থেকে কিন্তু অনেক ভাঙাগুলো পড়ে যাচ্ছে আর নোংরাও বেরিয়ে যাচ্ছে অনেক। দেখুন চিড়েটাকে কত সুন্দরভাবে চেলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছোট ছোট দানাগুলো বেরিয়ে গেছে। তো এইভাবে আমি বাকি চিড়েগুলোও কিন্তু চেলে নেব। দেখুন বন্ধুরা, চিড়েটাকে চালিয়ে নেওয়ার পরে কতটা নোংরা বেরিয়ে গেছে, এই কারণেই কিন্তু চিড়েটাকে আমি চালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে দিয়ে এখন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে অল্প অল্প চিড়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। চিড়েগুলো ভাজতে কিন্তু বেশি সময় যায় না, 5-10 সেকেন্ডেই কিন্তু ভাজা হয়ে যায়। চিড়েটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি তুলে নেবো চিড়েটাকে। বন্ধুরা, এই চিড়েগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি আমি। আপনারা যখন বাড়িতে চিড়ে ভাজবেন সবসময় হাই হিটে ভাজবেন। লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু দেখবেন চিড়েগুলো ফুলবে না। হাই হিটে ভাজলে কিন্তু চিড়েগুলো খুব ভালোভাবে ফুলে যায়। দেখুন চিড়েগুলো কত সুন্দরভাবে ফুলছে, কত তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন ফুলে কতটা হয়ে গেছে চিড়ে ভাজাগুলো। তো এবার চলে যাব পরের স্টেপে। ফাইনালি এবার মশলাদার চিড়েটা বানানোর জন্য আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চীনাবাদাম। এখন এই বাদামটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো সাথে কারি পাতা। কারি পাতাটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। এখানে নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট, কাজু বাদাম, আলমন্ড বাদাম, আর নিয়েছি ভাজা ছোলা। আপনারা ভাজা ছোলার পরিবর্তে কিন্তু ভাজা ছোলার ডালও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেবো হালকা করে।
বন্ধুরা, ভিডিওটা এতটাই যখন দেখে নিয়েছে, পুরো রেসিপিটা কিন্তু দেখবেন। কত সহজেই যে চিড়ে ভাজা তৈরি হয়ে যায় সেটাই কিন্তু দেখতে পারবেন। এগুলো ভাজছে কত সুন্দর স্মেল উঠছে, কি বলবো। দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে হালকা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ে, দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। এরকম ওপর নিচ করে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, চিড়েটা দিয়ে হালকা আঁচে 5 মিনিট মতো কিন্তু নেড়ে নিয়েছি। এবার আমি সবশেষে দিয়ে দেবো রেগুলার লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এখন মশলাদার চিড়ে ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই চিড়ে ভাজাটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চিড়ে ভাজাটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন স্পেশাল মশলাদার মুচমুচে চিড়ে ভাজা কিন্তু একদম রেডি পুরোপুরিভাবে। আর কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন। তো দেখে আশা করি বুঝতেই পারলেন কতটা সুন্দর লাগছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন হাতেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে দারুণ হয়েছে। আমরা যে ট্রেনে বাসে কিনে খাই যেরকম, তার থেকেও দারুণ হয়েছে। স্পেশাল, সত্যি স্পেশাল। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, তারপরে আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছিল। মানে অসাধারণ হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেক অনেক শেয়ার করতে থাকুন। আর দেখা হচ্ছে বড় কোনো নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো টাটা, আর সবাই সুস্থ থাকবে।